উনি জগদ্ধাত্রী মুখার্জিকে মেরে ফেলার চেষ্টা করে এমনকি আমাকেও মারতে চেয়েছে, এমনটাই বলছে অস্ত্রকণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে দুর্গা বৌদি মুখার্জির সাথে মজা করতে থাকে ডাব নিয়ে, নারকেল নিয়ে। দেখা যাবে অস্ত্রকণার বাড়িতে নন্দী চিরঞ্জিতকে পাহারাদার হিসেবে রেখেছে। তখন একটা লোক দুধ নিয়ে আসে, আর তখন নন্দী দেখে বলতে থাকে কি চাই, আর তখন বলছে দুধের বোতল দিতে এসেছি দাদা। আর তখন বলে আচ্ছা ঠিক আছে। তারপর নন্দী চেক করে নেয়, তারপর চিরঞ্জিত ভিতরে নিয়ে যায় সেই লোকটাকে। আর তখন বলতে থাকে যে অস্ত্রকণা দেবী, একজন লোক এসেছে। আর তখন বলে কোন লোক? এরপর বলে যে ওই যে দুধের বিল নিতে এসেছে আর দুধ দিতে এসেছে। তখন বলে দুধ, এই বলে এদিকে দেখা যাবে সেই লোকটি সেই দুধের ব্যাগ থেকে একটা পিস্তল বের করে একদম তাক করে ধরে রাখে অস্ত্রকণার দিকে। আর তখন অস্ত্রকণা ওদিকে তাকিয়ে দেখে ভয় পেয়ে যায়, আর তখনই দেখা যাবে শ্যুট করে দেয় অস্ত্রকণাকে। অস্ত্রকণার সাথে সাথে মাটিতে লুটে পড়ে যায়। ঠিক তখন নন্দী আসে, নন্দী আসলে নন্দী ধরলে নন্দীর পায়েও গুলি করে দেয়, আর তখন নন্দীও মাটিতে লুটে পড়ে যায়। এরপর লোকটি পালিয়ে যায়। লোকটির সাথে চিরঞ্জিত অনেক হস্তদস্তি করতে থাকে, কিন্তু কিছুতেই লোকটিকে ধরতে পারে না। লোকটি সেখান থেকে পালিয়ে যায়। দেখা যাবে স্বয়ম্ভর কাছে ফোন আসে, স্বয়ম্ভু ফোনটা রিসিভ করে। আর তখন চিরঞ্জিত বলে যে অস্ত্রকণাকে গুলি করে দিয়েছে কেউ, আর নন্দীকেও গুলি করেছে, পায়ে শ্যুট করেছে। আর তখন কথাটা শুনে অবাক হয়ে যায় স্বয়ম্ভু তখন ফোনটা রেখেই চিৎকার করে দুর্গা বলে ডাকতে থাকে যে দুর্গা অস্ত্রকণাকে শ্যুট করে দিয়েছে। তখন দুর্গা শুনে অবাক হয়ে যায়, দুর্গা দৌড়ে স্বয়ম্ভুর কাছে যায় আর বলে কি বলছিস তুই? এদিকে সবাই তখন জিজ্ঞেস করতে থাকে যে এই অস্ত্রকণাটাকে। আর তখন আবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কৌশিকী মুখার্জি সবাইকে বলতে থাকে যে জগদ্ধাত্রী যখন অপারেশন হয়েছিল তখন এই অস্ত্রকণা সাথে ছিল, সমস্ত ডিটেলস ওনার কাছে আছে। এদিকে দেখা যাবে দুর্গা স্বয়ম্ভু সবাই হসপিটালে পৌঁছে যায়, আর তখন ওয়েট করতে থাকে অস্ত্রকণার জন্য। ঠিক তখনই অস্ত্রকণাকে বাহিরে বের করা হয়, ওটি করাবে বলে নিয়ে যেতে থাকে। তখনই দুর্গা বলতে থাকে যে ওনার অবস্থা তো খুবই খারাপ, এখন কি করব? ওনার কাছ থেকে তো ডিটেলসগুলো জানতেই হবে। শ্বাস উঠছে, মনে হচ্ছে শেষ অবস্থা ওনার। আর তখন বলে এই বাপ দেখ না তুমি পাকা আমের মতো ঝুলছে, একবার যদি পড়ে যায় না তাহলে সব শেষ। এখন আমার মায়ের কি হবে? আমার মায়ের কেসটা তো সলভ হবে না। তখন বলতে থাকে এই অস্ত্রকণা দাস, আপনি কি শুনতে পাচ্ছেন? প্লিজ বলুন না যে কোথায় ডিটেলসগুলো, সমস্ত তথ্যগুলো আছে, পেন ড্রাইভে আছে নাকি ডায়েরিতে আছে নাকি কোনো জায়গায় আছে, প্লিজ বলুন। এই বলে বারবার করে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু অস্ত্রকণা দাসের অবস্থাটা খুবই খারাপ থাকে, তার কারণে কোনো উত্তর দিতে পারছিল না। আর তখনই ডক্টররা চলে আসে। ডক্টররা এসে বলতে থাকে ওনার অবস্থা তো খুবই খারাপ, এক্ষুনি ওটি করতে হবে, এই বলে নিয়ে যেতে থাকে। আর দুর্গা তখন আটকায়। দুর্গা বলে একটু দাঁড়ান না প্লিজ, আমি একটু জানি, এই বলে বারবার করে অস্ত্রকণাকে জিজ্ঞেস করতে থাকে আবারও, কিন্তু অস্ত্রকণা বলার মতো পরিস্থিতিতে নেই। আর তখন ডক্টর বলে কি করছেনটা কি, ওনার অবস্থাটা খুবই খারাপ, ওনাকে ছেড়ে দিন। আর তখন বলে আপনারা বুঝতে পারছেন না, আমার মায়ের কেসটা সলভ হবে না, ওনার বয়ানটা খুবই জরুরি, আমার মা কেসটা সলভ হবে না, প্লিজ বলুন আপনি কোথায় ডিটেলসগুলো। পর দেখা যাবে বারবার করে জিজ্ঞেস করতে থাকে। আর তখন অস্ত্রকণাকে ভিতরে নিয়ে যেতে লাগলে অস্ত্রকণা একটা কোড আর পাসওয়ার্ড বলে দেয়। অস্ত্রকণাকে ভিতরে নিয়ে যায়, সবাই মিলে টেনশন করতে থাকে বাহিরে। দুর্গা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আর এদিকে তখন স্বয়ম্ভুকে একজন বলছে মনে হচ্ছে না যে উনি বাঁচবে, ওনার অবস্থা তো খুবই খারাপ। স্বয়ম্ভু দুর্গার মন খারাপ দেখে দুর্গার কাছে যায় আর গিয়ে বলে দুর্গা তুমি একদম চিন্তা করো না, কিছু ঠিক হয়ে যাবে, আমি তো বলছি সব কিছু ঠিক হয়ে যাবে, আমি তো আছি। আর তখন বলে হ্যাঁ ছিলি তো, 20 বছর ধরে তো ছিলি, তোরা তো সবাই ছিলি, কিন্তু কি করতে পেরেছিলি বল? কিচ্ছু করতে পারিসনি, কেউ কিচ্ছু করতে পারিসনি। এই যে ভাবে আমার মাকে এরকম করেই মানে ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল, নির্মমভাবে আমার মাটাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। শ্রীমতী সেন ছিল বলে আমার মাটা বেঁচে আছে, এটাকে বেঁচে থাকা বলে? জীবন্ত মৃত অবস্থায় উনি বেঁচে আছে, এটাকে বেঁচে থাকা বলে না তো? আমার মাকে মা বলে ডাকতে চাই, আমি মাকে মা বলে ডাকলে মা শুনতে পায় কিনা সেটাও বুঝতে পারি না। এই বলে দুর্গা কাঁদতে থাকে। তখন বলে আমি চাই আমার মা আমাকে দুর্গা বলে ডাকুক, সেটা আমি নিজের কানে শুনতে চাই, আমার মায়ের কাছে যেতে চাই, মাকে জড়িয়ে ধরতে চাই। সবাই দুর্গার কথাগুলো শুনে মন খারাপ করে। আর তখন বলে
তোরা এগুলো বুঝবি না। এখন আরেকজন বলে কিন্তু কিছু তো করার নেই, ওনাকে তো বাঁচানোটা খুবই টাফ। এরপর দেখা যাবে চিরঞ্জিত বলতে থাকে স্যার একবার নন্দীর কাছে যাবেন, নন্দীর পায়ে গুলি লেগেছে স্যার। আর তখন বলে হ্যাঁ যাওয়া তো দরকার, চলো যাই। আর তখনই দেখা যাবে দুর্গার কাছে যায় স্বয়ম্ভু, গিয়ে তখন বলে দুর্গা তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তখন বলে এইভাবে অসহায়ের মতো দাঁড়িয়ে আছো কেন? দুর্গার মাথায় সেই কথাটা মনে পড়ে যায়, যখন ওটিতে ঢুকিয়েছিল তখন একটা কোড পাসওয়ার্ড বলেছিল সেই কথাগুলো। আর তখনই বলতে থাকে বাপ পেয়ে গিয়েছি। আর তখন বলে কি পেয়েছিস? তখন বলে তোদের মনে আছে যখন ওটিতে অস্ত্রকণাকে ঢুকানো হয়েছিল তখন একটা কোড বলে গিয়েছিল, একটা পাসওয়ার্ড, আমার মনে হচ্ছে এটা কোনো একটা কিছুর পাসওয়ার্ড। আর তখন দেখা যাবে সবাই অবাক হয়ে যায় দুর্গার কথা শুনে। স্বয়ম্ভু তখন বলে হ্যাঁ কিন্তু এটা তো আমার মাথায় আসেনি। এরপর বলে আসবে না তো, ওদেরকে যে কে চাকরি দিয়েছে এর জন্যই তো বলি, আমার মা যদি থাকতো না তুড়ি মেরে কেসগুলো সলভ করে দিত। আর তখন দুর্গা বলে এটা হচ্ছে একটা পাসওয়ার্ড, কিন্তু কিসের পাসওয়ার্ড হতে পারে বলতো? আর তখন চিরঞ্জিতকে বলে আচ্ছা ওনাদের বাড়িতে কি কোনো কম্পিউটার পিসি আছে? এরপর বলে হ্যাঁ একটা পিসি আছে। তারপর বলে মনে হচ্ছে ওটারই পাসওয়ার্ড, এখনই আমাদেরকে সেখানে যেতে হবে। এই বলে সবাই মিলে সেখানে চলে যায়। তারপর পুরো ঘরটাকে দেখতে থাকে, তখনই একটা কম্পিউটার দেখতে পায়। দুর্গা তখন বলে ওই তো কম্পিউটার, তার মানে এটার ভিতরে আছে। দুর্গা তখন প্রথমবার ট্রাই করে কিন্তু পাসওয়ার্ডটা লাগছিল না, খুলছিল না। তখন বলে এটা হয় না। আর তখনই আরেকজন বলতে থাকে আমি বলছিলাম না যে এখানে কিছু হবে না, এটার পাসওয়ার্ড এটা নয়, শুধু আমরা সময় নষ্ট করছি। স্যার চলুন আমরা যাই, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। আর তারপরে চলে যেতে লাগবে। দুর্গা তখন বলে বাপ দাঁড়া আর একবার ট্রাই করি। আর তখন বলে এখনই তো ট্রাই করলে। আর তারপরে দেখা যাবে আবার ট্রাই করে, আর আবার ট্রাই করতেই দেখা যাবে পিসিটা খুলে যায়। আর তখন তো দুর্গা সহ সবাই অবাক হয়ে যায়। দুর্গা তখন বলে এই তো খুলেছে। তারপর এটা খোলার পর দেখা যাবে একটা ফাইল, মহিলাটি যেই নামে বলেছিল সেই নামেই একটা ফাইল করা, সেই নামে সেই ফাইলের ভিতরে সমস্ত তথ্য পেয়ে যায় দুর্গা। আর তখন তো সবাই খুশি হয়ে যায়। এরপর চিরঞ্জিতকে বলে পেন ড্রাইভের মধ্যে ট্রান্সফার করে নিতে। আর তারপর দেখা যাবে স্বয়ম্ভু দুর্গার মাথায় হাত দিয়ে বলতে থাকে তোমার মাথায় বুদ্ধি আছে, তোমার মাথায় ওই জগদ্ধাত্রীর সিক্স সেন্স ট্যালেন্ট, সব কিছু একদম জগদ্ধাত্রীর মতোই। আর তখন বলে হ্যাঁ থাকবেই তো, আর বাপ দেখছিস এটার ভিতরে সমস্ত তথ্য তদন্ত সব কিছু আছে। সবাই সেখান থেকে চলে যায়। দেখা যাবে বাড়িতে এসে দেখতে পায় যে সবাই একসাথে দাঁড়িয়ে আছে। আর তখনই দেখা যাবে উৎসবের সাথে কোনো একটা কিছু নিয়ে মজা করতে থাকে দুর্গা, কথা কাটাকাটি করতে থাকে। দুর্গার সাথে পেরে ওঠে না। দুর্গা এক একজনকে এমনভাবে কথা বলে হাসতে হাসতে সবার পেট ব্যথা হয়ে যায়। দুর্গা বৌদি মুখার্জির সাথেও মজা করতে থাকে আর অনেক কথাই বলতে থাকে, সবাইকে একদম কথা বলে তাক লাগিয়ে দেয়। তারপর দেখা যাবে বলে দেয় সবাইকে যে নাচ করতে হবে, ডান্স করতে হবে। তখন সবাই বলে ডান্স? এরপর বলে হ্যাঁ। তখন বলে এই যে আমার বাপটা স্বয়ম্ভু মুখার্জি, তোকেও না ডান্স করতে হবে বুঝলি তো? আর তখন স্বয়ম্ভু বলে আমাকে? এরপর বলে হ্যাঁ তোকেও ডান্স করতে হবে, মনে রাখিস। এরপর দুর্গার কথা শুনে সবাই খুশি হয়ে যায়, সবাই হাসতে থাকে। এদিকে বিশেষ করে কৌশিকী মুখার্জিও অনেক হাসতে থাকে, বলে পাগলি মেয়ে কোথাকার। পরবর্তীতে দেখা যাবে দুর্গা পেনড্রাইভে থাকা সমস্ত তথ্য পেয়ে যায়। এদিকে অস্ত্রকণাকেও সুস্থ করে তোলে। আর তখন অস্ত্রকণা সুস্থ হয়ে কোর্টে হাজির হয়। আর কোর্টে তখন বলে দিব্যা সেনকে উঠিয়ে, এই দিব্যা সেনই হচ্ছে জগদ্ধাত্রীর খুনি, জগদ্ধাত্রীকে খুন করার চেষ্টা করেছে, আমাকেও খুন করার চেষ্টা করেছে। যা শুনে সবাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা এবার যদি ঠিক এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।